আমরা এই শুষ্ক ইসলাম, নামকাওয়াস্তে ইসলামটা জানার কারণে, ইসলামের পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপটা আমাদের সামনে না থাকার কারণে আমরা মূলত এই রিদ্দা বা ধর্মত্যাগ হয়ে যায়। আরেকটা শ্রেণী আছে, এটা একটা শ্রেণী, আরেকটা শ্রেণী আছে যারা ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়কে বাদ দিয়ে ইসলামের শাখা প্রশাখাগত বিষয়গুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তর্ক বিতর্ক করে। তাদের এই ইসলাম চর্চার মাধ্যম হচ্ছে তর্ক বিতর্ক করা ইখতিলাফি বিষয় নিয়ে, যার কখনো সমাধান হওয়া সম্ভব নয়। এটা সালাফদের যুগ থেকে হয়ে আসছে। এটা সম্মানের সহিত একজনের মতকে সম্মান করে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা মানতে পারেন কোরআন ও সুন্নাহর আলোকে, কিন্তু আপনি আপনার মতটা যখন আরেকজনকে চাপিয়ে দেওয়ার এক রৈখিক মনোভাব যদি আপনার থেকে থাকে, তাহলে সেখানে ইসলামের সৌন্দর্যটা থাকে না। আর আস্তে আস্তে এই বিতর্কের ভিতরে যখন একটা প্রজন্ম গড়ে ওঠে, একটা প্রজন্ম যখন দেখে যে ইখতিলাফি মাসালাগুলোই আমাদের ধর্ম, বা এটাই মনে হয় এইগুলো সমাধান করাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় মুজাহাদা, যে এইগুলো সমাধান করব, তখন এই সমাধান করতে না পেরে কিছু মানুষ একেবারে দিশেহারা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যে অন্য জীবন আদর্শ গ্রহণ করার কারণে এই ধর্মত্যাগ হয়ে, এই মুরতাদ হয়ে যাচ্ছে। আর এই ধরনের মানুষগুলো সবসময় তর্ক বিতর্কিত বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলতে ভালো লাগে। তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের ভিতরে যে জ্ঞান আছে এটা জাহির করার জন্য, নিজের যে শ্রেষ্ঠ এটা জাহির করার জন্য ইসলামে প্রবেশ করে বা ইসলামটাকে এই জন্য গ্রহণ করেছে। কিন্তু ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আনুগত্য করার জন্য গ্রহণ করে থাকে।